ম্যাডাম মানে হচ্ছে আপনার আম্মা। উনি নাকি শুনলাম অসুস্থ। হ্যাঁ, আমার মা অসুস্থ, কিন্তু তিনি তো আপনাদের ম্যাডাম না। সময় মতো তোমার লোকজন ওকে ফোন করে থ্রেট না দিলে ও হয়তো আমার বাসার সামনে থেকে যেতই না। আমি এসব ছেলেপেলে ব্যবহার করতে চাই না, বিকজ ভীষণ রিস্কি, বিষধর সাপ। রূপায়ের কাছে তার নাম্বারটাও নেই। কি অদ্ভুত কথা, তোমার আব্বুর কাছেও নাকি রূপার ফোন নাম্বার নেই। আপাক নাকি ঢাকায় নিয়ে এসে শরীর ভালো না, ঢাকা মেডিকেলে ভর্তি করেছে। হ্যালো, মা কি করে? ওই ঘুমাচ্ছে, ওই ডাক্তার ওষুধ দিয়ে দিছে তো। তুই কোথায়? এত শব্দ হচ্ছে কিসের? আমি ওই নিচে নামছি একটু ওই মশার কয়েল কিনতে। কেবিনের মধ্যে মশার কয়েল কেন? ধোঁয়ায় তো মায়ের আরো বেশি কষ্ট হবে। তা হয়তো হবে, ধোঁয়ার কষ্ট হচ্ছে তো মশার কষ্ট আরো বেশি। ভুল হয়ে গেছে বুঝছিস। আসলে একটা মশারি কিনে নিয়ে যাওয়া উচিত ছিল। আচ্ছা শোন, আমি এক কাজ করি, আমি মশারি নিয়ে এখন চলে আসি। এই না না না, এত রাতে তোর মশা নিয়ে আসতে হবে না, পারলে কালকে সকালে নিয়ে আসিস। মাকে আমার কথা জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, ওই জিজ্ঞেস করলো যে তুই চলে গেছিস কিনা। আমার আসলে ভুল হয়েছে। মা মনে হয় চাচ্ছিল যে আমিও হাসপাতালেই থেকে যাই। আরে ভাই বাদ দে তো, দুজন একসাথে কামাকা কষ্ট করতে হবে কেন? আমি তো আছি, তুই পারলে কালকে সকাল সকাল চলে আসিস। তুই খাইছিস? হ্যাঁ খাইছি, এখানকার ক্যান্টিনটা ভালোই, ওই ডাক্তার আঙ্কেল ব্যবস্থা করে দিছিল। তুই খাইছিস? হুম। আচ্ছা তাহলে রাখি আমি। ঠিক আছে, ওকে। রূপায়ের সাথে কথা বলছিলে? আমাকে একটু ওর সাথে কথা বলিয়ে দেবে? আমি একটু কথা বলতাম। না ঠিক আছে, আমাকে ওর নাম্বারটা দিলেও হবে। ওর সাথে কথা বলে জিজ্ঞেস করে দেখি, তারপর আপনার সাথে কথা বলিয়ে দিব। আমার রুমটা এত পরিপাটি কে করেছে? আমি করেছি, সাথে বুয়া ছিল। কেন, কোনো সমস্যা? জি না, আমার আসলে অভ্যস্ততা নেই এরকম পরিপাটি রুম দেখে, সেই জন্য জিজ্ঞেস করলাম। আপনি কি আমাকে কিছু বলবেন? না তেমন কিছু না, তুমি জার্নি করে এসেছো, রেস্ট নাও। আচ্ছা ভাইস্তে, এই এক ঘরে এক বিছানায় তোমার কি আমার সাথে থাকতে কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয়ে থাকে লক্ষ লক্ষলি বলে ফেলাম, আমি মাইন্ড করবো না। কয়ের বারো আমি একটা ডোন্ট মাইন্ড। সমস্যা থাকলে তো কিছু করার নাই চাচা, আমাদের বাড়িতে তো আলাদা কোনো রুম নেই। হ্যাঁ এটা একটা বাস্তবতা। তারপরও তোমার যদি বেশি সমস্যা হয়ে থাকে তুমি আমাকে বলে ফেলাও, দরকার হয় আমি একটা বিকল্প ব্যবস্থা করে ফেলাবো। তাও মনের মধ্যে কোনো কষ্ট পুষে রেখো না। কি বিকল্প ব্যবস্থা নেবেন? হোটেলে উঠবেন? আরে না না, হোটেলে ওঠার সামর্থ্য কি আমার আছে নাকি? বিকল্পটা হচ্ছে ওই রেল স্টেশন। রেল স্টেশন মানে? আপনি কি বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করতেছেন কাকা? আমি কিন্তু সেই কথা বলি নাই। আস্তা তুমি ভুল বুঝতে চাও। বাড়ি চলে যাবো কি জন্য? আমি তো আসিছি কর্মসংস্থানের জন্য। রেল স্টেশনের কথা করছিলাম ওই রাত্রি যাপনের জন্য। মনে করো যে ওই গেলাম 5 টাকা দিয়ে একটা পার্টি ভাড়া করে পাইতে, আরামসে একটা ঘুম দিলাম, সকালবেলা উঠে ওই ল্যাপটিম ওয়াশরুম গোসল টোসল তোমাদের বাড়িতে করলাম, এমনি সমস্যা হবে না। খালি ওই ডেঙ্গু আতঙ্ক আছে বুঝছি, মশা খুব অত্যাচার করবি। না না কাকা, অত কষ্ট করার দরকার নেই। আসলে একা থেকে অভ্যাস হয়ে গেছে তো, তাই একটু অস্বস্তি লাগতেছে। সমস্যা নেই কাকা। থ্যাংক ইউ ভাইস্তি, অনেক ধন্যবাদ। আসলে ওই ছোট হোক আর বড় হোক, সকলের সুবিধা অসুবিধা এগুলো ক্লিয়ার হয়ে নেওয়া ভালো।
এই যে তুমি আমাকে ক্লিয়ার করলে, এখন কিন্তু আমার ঘুমটা হবে শান্তির ঘুম। তো ভাইস্তে, ওই তোমার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? না চাচা, কি কর, আমারও সব নেই। না, লজ্জার কিছু নেই, গার্লফ্রেন্ড তো থাকতেই পারে। আরে তুমি একটা ইয়ং ছেলে, তুমি শহরে থাকো, কলেজে পড়ো, তোমার একটা গার্লফ্রেন্ড থাকবি, এটাই তো স্বাভাবিক। তোমার তো কলেজ, আমি চাচা হলি তোমার লোক ফ্রেন্ডলি, তো বোঝো নাই? ড্রাইভারের ছেলে কি গার্লফ্রেন্ড হয় চাচা? কথাটার মধ্যে দুঃখ দুঃখ ভাব ফুটে উঠলো। কেউ কি তোমার টাকা টাকা দিয়েছে ভাইস্তে? বাদ দেন তো চাচা, আপনার কথা বলেন। আপনার নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে। তোমার কাছে লুকাবো না ভাইস্তে, অনেক দিনের সম্পর্ক। ওই বেচারি ভবিষ্যতে তোমার চাচি হবি। মনে করো, ওর মুখের দিকে চাই তো ঢাকা শহরে আসিছি স্ট্রাগলিং করতে, চাকরি বাকরি একটা হয়ে গেলে ওকে আমি বিয়ে করে ফেলাবো। যদিও ফ্যামিলি এটা মাইনে নেবে না, না নাই, তোমার আব্বা আম্মার বিয়েটাও তো ফ্যামিলি মাইনে নেয়নি, কিটা কি ইয়ে করতেছি। দেখো ভাইস্তে, ওই বেচারি আমাকে ভালোবাসে কতদিন ধরে অপেক্ষা করতেছে। এখন ওই যদি আমি বিয়ে না করি, সরাসরি গজব পড়বে না? এই সব কিছু চিন্তা ভাবনা করে যা থাকে কপালে, কষ্ট যথেষ্ট, চাকরি একটা করবো, বিয়েও করবো। শোনাই, ঘুমিয়েছ? আজকে এত সহজে ঘুম আসবে না। তোমার সাথে কথা বলতে আসলাম। তোমার মাকে কেন মেডিকেলে ভর্তি করালে? ট্রিটমেন্টের জন্য। মেডিকেলে কি ভালো ট্রিটমেন্ট হয়? হাসপাতালে ভর্তি করতে। আমাদের যা সামর্থ্য আমরা তার মধ্যে করার চেষ্টা করছি। তোমাদের সামর্থ্য কম কি আছে? এতবার করে বলছি, তোমার বাবার সবকিছু তুমি বুঝে নাও। তুমি কথাই শুনতে চাচ্ছ না। আমি এখনো যে কথাগুলো শুনতে চাচ্ছি না ফুপু। কেন যে তোমরা এমন করছো আমি কিছুই বুঝতে পারছি না। শুনলাম তোমার বাবা তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা দিতে আপত্তি করেনি, তাহলে কেন তোমার মার প্রপার ট্রিটমেন্টটা করবে না? আমি বলছি তো, আমাদের সাধ্যের মধ্যে যেটুকু সম্ভব আমরা সেটা চেষ্টা করছি। বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। বাদ দাও তো, সবকিছু জেনেও যখন বারবার একই কথা বলো না, তখন আর শুনতে ভালো লাগে না। শোনো শোনাই, এসব মুহূর্তে এত ইগো ধরে রাখতে হয় না। তোমার বাবা তার বান্ধবীদের জন্য কোটি কোটি টাকার ফ্ল্যাট কিনে দিচ্ছে, আর তোমরা অভিমান করে দূরে সরে আছো। দিন দিন তার সব কিছু থেকে দূরে চলে যাচ্ছ। মায়ের চিকিৎসার জন্য একটু আপোষ করো শোনাই। এখনো খাবি নাই? কি ব্যাপার কি মিন্টু সাহেব? কাল রাতে ফেরার পর থেকে দেখি ধুম মেরে বসে যাচ্ছ, কথা নাই বার্তা নাই। জেরিন বান্ধবীর সাথে কোনো গন্ডগোল হচ্ছে না? খোঁজা মেরে কথা করছো? আচ্ছা, জেরিন বান্ধবীর কথা বললাম না তো, মন খারাপ কিসের জন্য সেটা তো আমার পাওয়া যাবে নাকি? তোমরা ভিতর ভালো ঠেকতেছে। বড় ম্যাডামকে ঢাকা নিয়ে আইছে, হাসপাতালে ভর্তি আছে। এই কথা এতক্ষণে করছো তুমি? আমার কেমন আছে বড় ম্যাডাম? সেটা আমি কেবা করে কব? আমি তো হাসপাতালে যাওয়ার সুযোগ পাই নাই। ছোট মামা ফোন করে জানাইলো। আমি একটু দেখতে যাবো চাই। আগেই না, আমি আগে ভালো মতো খবরটা নিয়ে আসি। হাসপাতালে তো বদল হয়ে পারে। আচ্ছা, হাসপাতালে বড় ম্যাডামের সাথে আছে কিরা? ছোট মামা, সে তো মনে হয় স্যারের বাসায় উঠবি না। আমি অবশ্য কইছি যে আমাদের বাসায় যেন থাকে, যদি রাজি হয় তাহলে পরে আমি সাথে করে নিয়ে আসবো।
সে তো নিয়ে আসবোই, কিন্তু এদিক তো আর এক ভেজাল বাঁধিছে। তোমার বেটা তো আলাদা ঘর চায়। আলাদা ঘর চালি করে হবে, তার বাপ কি রাজা বাদশাহ যে আলাদা ঘর চাইলেও সাথে সাথে আমি দিয়ে দিলাম? শোনো, তুমি তোমার সমস্ত জিনিসপত্র গোছা রাখো, আর ওই সাগর চরে ফ্রি করে দাও। স্যারের সাথে আমার কথা হয়েছে। খাবে না? ঈদে নাই, খাবে ইচ্ছে করতেছে না। তুমি খাইনি? সময় মতো খাইলেও। শুনলাম তোমার মাকে মেডিকেলে ভর্তি করিয়েছ। জি। মেডিকেলে যে ভর্তি করিয়েছ, মেডিকেলে কি চিকিৎসা হয়? চিকিৎসা না হলে তো দেশের হাজার হাজার মানুষ সেখানে যেত না, তাই না? যারা যায় তারা নিরুপায় হয়ে যায়। একটা ভালো প্রাইভেট ক্লিনিকে ভর্তি করাতে। ভালো হাসপাতাল মানে প্রাইভেট ক্লিনিক তো, কিন্তু সেখানে ভর্তি করার মতো সামর্থ্য আমাদের নেই। কে বলেছে তোমাদের সামর্থ্য নেই? তোমার বাবা তো বলেছে। ফুপু, তুমি কিন্তু আবারও সেই একই কথা বলছো। আমি কিন্তু তোমাকে কথাটা বলতে নিষেধ করেছিলাম। আচ্ছা শোনাই, শোনো না, তুমি তো আসলে সবই জানো, সবই বোঝো, আর এখন তো সময়টা এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক করার না, তাই না? দেখো না একটু চেষ্টা করে, যদি তোমার মাকে একটা ভালো হাসপাতালে ভর্তি করতে পারো তাহলে তো তার জন্যই ভালো হয়, তার চিকিৎসাটা ভালো হয়। ভালো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা কতটুকু ভালো হতো বলতে পারবো না, তবে হ্যাঁ, আমার মা একটু আরামে থাকতে পারত। কিন্তু সেই আরামের হাসপাতালে ভর্তি করার মতো সামর্থ্য আমার কিংবা আমার মায়ের নেই। তো আমরা এটা নিয়ে কথা বলে সময় নষ্ট না করি। রূপাই কি মেডিকেলে? ওকে বলো বাসায় আসতে। কথাটা তো আপনি নিজেও বলতে পারতেন। আচ্ছা, কাউকে কিচ্ছু বলতে হবে না। আমাকে রূপাইয়ের নাম্বারটা দেবে, আমি নিজে ওকে ফোন করব। তখন দেখ একটু। শোনাই ছেলেটার সাথে এভাবে কথা না বললে হতো না?
বাঁচাইবো? তোমার কে বাঁচাবে? তোমার কাছে কেউ বাঁচাবে না। কি সমস্যা? ওরে কেরা বাঁচাইবো আমি দেহ আজকে। হ্যাঁ? হ্যাঁ বল। মা কেমন আছে? হ্যাঁ ভালো এখন, অনেকদিন পরে আজকে সকালবেলা খেয়েছি সে। ডাক্তার আসছিল? হ্যাঁ আসছিল, ওই সে ব্লাড নিয়ে গেছে টেস্টের জন্য। ঠিক আছে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আর আপা ওই যে রুম নাম্বার 604-এর যে রুগী, ওইটা দুপুরের খাবারের একটু কি কি আছে সেটা একটু আমাকে দেখাবে। তোমার সাথে একটা কথা ছিল, তুমি রাগ করবে না প্লিজ? কথাটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে, তৃতীয় কেউ জানবে না। বলেন। তোমরা তোমাদের মাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, যত টাকা লাগে আমি দেব। আর এই ব্যাপারে আমি কাউকে কিচ্ছু বলবো না, কেউ জানবে না। আপনি কেন আমার মায়ের জন্য এত কিছু করতে চাচ্ছেন বলবেন? আমার মায়ের প্রতি যে অবিচার করা হয়েছে সেটার জন্য আপনার মনের অপরাধ বোধকে হালকা করতে চাচ্ছেন? দেখো, এগুলো নিয়ে হিসাব করার সময় এখন না। ধরো আমার অপরাধ বোধ হালকা করার জন্যই আমি এগুলো করছি। আচ্ছা, তোমরা কি চাও না তোমাদের মায়ের ভালো একটা চিকিৎসা হোক, তিনি আরো অনেক দিন বাঁচুক? কিছু মনে করবেন না, আমার মায়ের জন্য আমি এর থেকে অনেক বড় আপোষ করতে রাজি আছি। কিন্তু আমার মা, সে তো আমার সামর্থ্যের কথা জানে, সে তো এক মুহূর্তে বুঝে ফেলবে, তাই না? তোমরা দুই ভাই মিলে তোমাদের মাকে বোঝাও, তোমাদের বাবার সম্পদের উপর তো তোমাদের একটা অধিকার আছে, এগুলো তো তোমাদেরই সম্পদ। সেখান থেকে তোমরা তো তোমাদের মায়ের জন্য ব্যয় করতেই পারো। এগুলো সব যুক্তির কথা, সব ক্ষেত্রে না যুক্তি খাটে না। আর বাবার সম্পত্তির উপরে অধিকারের কথা বলছেন, আমাদের কি আমাদের বাবার উপরে কোনো অধিকার আছে? কিন্তু আপনি যে আমার মায়ের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। ভাই, এটা আপনার? এটা কি মনে হয় সিডি। সিডি? কিরা সিডি দিয়ে গেছে? অনেক সুন্দরী একটা মাইয়া আইছিল, ওই যে জেরিন না কি জানি কইল নাম। ও, এটা তো চাকরির দরখাস্ত, এটা তো অফিসে পৌঁছানোর কথা ছিল, তোমার কাছে দিয়ে গেছে কিসের জন্য? এটা তো আমি কইতে পারুম না, তবে আপনার এই সিডি দেওয়ান দেখা জামরুল কিন্তু নানা রকম জেরা শুরু করছিল। জামরুল জেরা করবে কিসের জন্য? তার কি সমস্যা? তার তো সমস্যা শেষ নাই, তার সব কিছুতেই সমস্যা। খুইলা দেখতে চাইছিল, আমি খুলে দেখতে দেই নাই। খুলে দেখালেও কোনো সমস্যা ছিল না, এটা চাকরির দরখাস্ত, আবার যদি দেখতে চাই দেখা দিও। যেহেতু আপা কয়ে গেছে আপনার হাত ছাড়া যেতে না দিতে, সেই লেগে আমি খুলে দেখতে দেই নাই। সে যদি আবার জেরা করে তা কয়ে দিও এই কাগজ স্যারের কাছে দেওয়ার জন্য দিয়ে গেছে, ঠিক আছে? মিন্টু ভাই, আপনি যে বললেন এটা চাকরির দরখাস্ত, কোন পোস্ট? গার্ড না অন্য কিছু? গার্ড না, স্যারের অফিসের নিয়োগ দেওয়া হবে, বড় পোস্ট। ও ভালো কথা, স্যারের নির্দেশ এখন থেকে জামরুল একবেলা করে গেটে ডিউটি করবি, ঠিক আছে? সে যদি দিনের বেলা ডিউটি করে তুমি রাত্রে ডিউটি করবে, আর তুমি যদি দিনের বেলা করো তাহলে সে রাত্রে ডিউটি করবি। নিজেরা মিলমিশ করে ঠিক করে নিবে। আর কবে এটা হচ্ছে কার নির্দেশ? স্যারের নির্দেশ, মনে থাকবি?
আহা তুই কেন একা একা ওর পিছে দৌড় দিতে গেছিলি? কথা তো ছিল বাসা থেকে বের হওয়ার পরে গাড়ি ছিল টান দেওয়া। আরে বেটা আমি বুঝছি নাকি, ওরা ফলো করতে করতে দূরে চলে গেছি, ওকে ডাকতে গেলে তো আবার ভাইগা যাবো। ভাগ্যা তো এমনিই গেছে। পাবলিক যেভাবে মারা শুরু করছিল আর একটু দেরি হইলে খবর হয়ে যেত। খবর তো বেটা আমার এমনি হয়ে গেছে। এমনি বাড়ির সামনে বসে থেকে কিছু হইব না, সরাসরি অ্যাকশনে যাইতে হইব। ঠিক বলছস, আসল জায়গায় হিট করতে হইব। আসল জায়গা কোনটা? ওই যে আনারুল না, যে বুড়ার লগে ফষ্টি নষ্টি করে, ওরে হিট করি চল। দোস্ত ঠিক বলছস, ওই বুড়ারা একবার ভয় পাওয়াই দিতে পারলে আর নীলা খেলা বন্ধ হয়ে যাবে। এই যে সহজে কথাটা কইতাছস, এটা তো সহজে করা যাবে না। আনারুলের সাথে ডিরেক্ট আমরা ফাইট করে টিকতে পারব না। আমাকে নওরিনরে একটা শিক্ষা দিতে, ও জানি নিজের থেকে আনারুলের সাথে কমিউনিকেশন বন্ধ করে, বুঝছস? এটা ছাড়া কোনো উপায় নাই। চল। বড় বাসা না হোক আর না হোক, তোর চাকরিটা মনে কর হয়ে যাচ্ছে। ওরে আল্লাহ কি সংবাদ দিলি, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। আপনার বাসা কিন্তু খালি করে দিছি। তোর বোর এত ইগো, ফ্ল্যাটে উঠলোই না। আমি শিওর আমাকে স্যারের মতো তার চরিত্র মেলার সমস্যা হয়েছে। কথা বলার মাত্রা কিন্তু তুমি একদম ছাড়িয়ে যাচ্ছ। তুমি যদি ওর সাথে রিলেশন কন্টিনিউ করতে চাও তাহলে আমাকে জানিয়ে দাও সরাসরি। ভদ্রমহিলা আপনার কাছে চিঠি দিয়ে গেছে, কি এগুলো? স্যার তো বোকা দারোয়ান রাখছে কেন? হ্যাঁ, ওই ব্যাটা কি ভাবছে আমি তোমাকে প্রেমের চিঠি দিতে গেছি?